প্রথমবারের মতো আচার বানালাম আর সব রুলস ঠিকঠাক মতো ফলো করছি কিনা দেখতে একজন অতিথিও এসেছিলো। তো ভিডিওটা শুক্রবার সকালে, তো অনেক দিন পর বাসায় ছিলাম, তাই একটু গাছে জল টল দিই, একদম স্লো একটা মর্নিং শুরু করি। আর তারপরেই না ঠিক করেছিলাম আজকে আমি আচার বানাবো। অর্ধেক কাজ মা করে রেখেছিল, আগের দিনই একটু রোদে রেখে দিয়েছিল আমগুলোতে হলুদ মরিচ মাখিয়ে। তো আমি আবার একটু রোদে দিয়ে রসুনগুলো বেছে চাটা খেয়েছিলাম যে তোমার ঘুম চলে যায়, কিন্তু জানো চা খেয়ে আমি একদম 2 ঘন্টা টানা ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে খিচুড়ি দিয়ে আমার আচারটা খাওয়ার কথা ছিল আমাদের সবারই আসলে, কিন্তু আমি ঘুমিয়ে পড়ার ফলে আমার আর বানানো হয়নি। যেমনটা দেখলে আমগুলোকে না একদম ভালো মতো শুকিয়ে নিতে হবে, একটু আর্দ্রতা বা জল না থাকে ভেতরে। তো তারপর একটা প্যানে বেশ কিছুটা তেল দিতে হয়, জানো আমি এখানে একটু কিপটেমি করে কম তেল দিয়ে দিছি, তাই আচারটা একটু শুকনো শুকনো হয়েছিল। বাট তোমরা দিলে একটু বেশি করে দিবা। তো ফার্স্টেই পাঁচফোড়ন, আচ্ছা পাঁচফোড়ন দিলে একটা আচার আচার গন্ধ চলে আসে না? পাঁচফোড়ন, শুকনো মরিচ, রসুন আর সর্ষে বাটা। আর জানো এখানে আমি আচারের গন্ধে একটা বানরও চলে আসছিলো, আমি একটা ভিডিও করে রাখছি। দিয়েই হালকা নেড়ে আমগুলোকেও দিয়ে দিতে হবে। তারপর সব কিছুকে একদম ভালো মতো নেড়ে দিয়ে দিতে হবে হ্যাঁ ভাজা মশলা, আমি ভুলে গেছি, লবণ। লবণটা একটু কম করে দিতে হবে কারণ লবণটা মাখিয়ে রোদে দেওয়া ছিল, সাথে চিনিও দিতে হবে। সব কিছু দিয়ে একদম ভালো মতো নাড়াচাড়া করে এটা বানাতে না আমার সর্বোচ্চ 15 মিনিটও লাগেনি, জানো। সব কিছু চেক চেক করে সামান্য ভিনিগার দিয়েই আচারটা আমি নামিয়ে ফেলছিলাম। তারপর একটা শুকনো কাচের বয়ামে আচারটা আমি রেখে দিয়েছিলাম, মানে সংরক্ষণ করেছিলাম। যে ছোটোবেলায় বই পড়তাম না, আচার কিসে সংরক্ষণ করে খুব ভালো থাকে, তো কাচের বয়ামে সংরক্ষণ করেছিলাম। আর এখন রোজ আমার গলা খারাপ, আমার ঠান্ডা, বলতে বলতেও আমি টায়ার্ড হয়ে গেছি। তো ইয়েস, আমার আচার বানানো শেষ। আজকে ছোট্ট একটা ব্লগ ছিল এটা। থ্যাংক ইউ।